হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই বৃষ্টি বাদলার দিনে একটা সয়াবিনের কাটলেটের রেসিপি দেখাবো, চলো দেখে নিই। তার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি প্রেসার কুকারে করেছি, সেটা কড়াতেও করে নেওয়া যায়। তারপর ওটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, বা এইভাবে সেদ্ধ সয়াবিনগুলোকেও হাতে চেপে চেপে মেখে নিয়ে কাটলেট বানানো যায়। এবার আমি বাটা সয়াবিনের মধ্যে আমি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অনেকটা পরিমাণে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে বর্ষার দিনে। এটা খেলে একদম মন চাঙ্গা হয়ে যাবে। আর কিছুটা কাঁচা পাকা লঙ্কাও কেটে কুচো করে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো একটু দিয়েছি, গোটা জিরে আর দুটো পেঁয়াজকে কুচো কুচো করে কেটে ওর সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার উপকরণগুলো মাখার জন্য আমি একটা ডিম ওর মধ্যে দিলাম, সেই ডিমটা দিয়ে ভালো করে, আর একটা মিডিয়াম সাইজের রসুনকে থেতো করে দিয়েছি। বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিলাম। মেখে নেওয়ার সময় আমি একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, মানে চিনি, আর একটু সাদা তেলও দিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, আর একটু লেবুর রস ওর মধ্যে দিয়ে এইভাবে আমি গোল গোল শেপ করে এবার আমি রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কাটলেটগুলোকে এইভাবে ধিমে আঁচে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, দুপিঠ ভালো করে ভেজে নিলেই বর্ষার দিনে গরম গরম সয়াবিনের কাটলেট সুস্বাদু রেসিপি রেডি। এবার শুধু চেখে দেখার পালা। আমি আরেকবার আর বাদ বাকিগুলো এইভাবে ধিমে আঁচে ভেজে নিয়েছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগবে, আবার নতুন রেসিপি নিয়ে দেখাবে। আমি একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আজকের মতো চললাম, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। কেমন লাগলো জানিও। আর ভাতের সঙ্গেও ভালো লাগে, গরম গরম ভাজা, কিন্তু ভাজা কখনোই ঠান্ডা ভালো লাগে না।